সবাই আশা করি ভালো আছেন। তবে এই গরমে খুবই অতিষ্ঠ হয়ে গেছেন সবাই, সেটা হয়তো আমার বুঝতে বাকি নেই। আজকে যেটি নিয়ে ভিডিও করা সেটা হচ্ছে এই যে দেখুন, আমাদের এখানে 32, 35, 36 এরকম ডিগ্রি তাপমাত্রা থেকেই থাকে, যার জন্য খরগোশগুলো ওদের খাঁচায় রাখার কারণে আর কি ওরা খুবই অসুস্থ হয়ে পড়ছে, কিছুটা মানে একটু ঝিমাচ্ছে। তো আমি যার কারণে ওদেরকে ছাদে বের করে নিয়ে আসলাম আর কি, যাতে একটু তারা স্বস্তি পায়। তো আপনারা যারা ছাদে খরগোশ পালন করতেছেন তারা অবশ্যই এরকম একটি ছাদ বাগানে যদি তাদেরকে রাখুন, অবশ্যই তারা অনেকটাই সুস্থ এবং স্বস্তি পাবে। তো গরমে হয়তো খুবই খারাপ লাগছে, তাও ভিডিওটি করা। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার বিভিন্ন পয়েন্টে আমার এই খরগোশগুলো রয়েছে। এই যে দেখুন, এখানে রয়েছে খরগোশ ছোটোগুলো, এই যে খাচ্ছে সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কি সুন্দর করে খাচ্ছে। তারপর যদি এখানে দেখে, এখানে কিছু রয়েছে। তা আমি ছাদটা প্রথমে পানি দিয়ে ভিজাইছি, যার কারণে ছাদটা মোটামুটি একটু ঠান্ডা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পানি দিয়ে ছাদটারে ভিজাইছি, কারণ প্রচণ্ড রোদে ছাদ গরম হয়ে যাওয়ার কারণে আমি যেহেতু এদেরকে খাঁচায় রাখি, খাঁচায় এদেরকে একটু হয়ে গেছে, খাঁচায় রাখার কারণে মানে অসুস্থ হয়ে গেছে। যেহেতু ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার অনেকগুলো খরগোশ। তো এখন আমি ভাবতেছি, যাদের এই যে এরকম ছোট একটা জায়গা আছে ব্যালকনির, তারা আপনারা এখানে নেটের মতো করে দিতে পারেন, যাতে এরা পড়ে না যায়। তো আমি আশা করছি আজকে বিকালের মধ্যেই এদের জন্য একটা ব্যবস্থা করে দেবো, যাতে একটু খোলামেলা এরা থাকতে পারে, সেই সুবিধার্থে আমি হয়তো আজকে এটা করব। তো আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যারা দেখেন, খরগোশ সম্পর্কে অনেক সময় বলি, অনেক সময় নিজের সম্পর্কে বলি, খরগোশকে একটা ধারণা দিই খরগোশ সম্পর্কে। তো আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতটুকু আপনার কাছে অনুরোধ আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।